সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? সংবিধান দিয়েছে। খুব বড় জ্ঞানী হয়েছিস। এবার বল, কি কি প্রশ্ন করেছিস? আমি বলেছিলাম পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে কেন? শিক্ষা ব্যবস্থা আরো নিরাপদ হবে কবে? শিক্ষা নিয়ে প্রশ্ন সন্দেহজনক। আর যখন ছাত্রছাত্রীরা হতাশায় ভেঙে পড়ছে, তখন তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার কি করছে এই প্রশ্ন করেছি। ও, তাহলে ছাত্রদের কথা বলে সরকারকে প্রশ্ন করেছিস? হ্যাঁ, যারা আন্দোলন করছে তাদের কথা না শুনে কেন প্রথমেই তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয় এটাও জানতে চেয়েছি। মানে তুই জানতে চেয়েছিস কারা আন্দোলন করছে, কেন করছে? না, আমি জানতে চেয়েছি সমস্যার সমাধান কি। আর আমি বলেছিলাম সরকার বিরোধী মত প্রকাশ করলেই কাউকে দেশদ্রোহী বলা ঠিক কিনা। এত প্রশ্ন, এত সাহস কোথা থেকে আসে? প্রশ্ন করার সাহস আসে নাগরিকের অধিকার থেকে। একটা কথা বলি স্যার, বল, যদি প্রশ্ন করাই অপরাধ হয় তাহলে উত্তর দেবে কে? শিক্ষা গেল, কাজও গেল, দাম বাড়ছে প্রতিদিন, খুলে দেখি সুধর্ম নিয়ে যুদ্ধ দিন। এক মাতাল মজুর তার স্ত্রীকে চুলের মুঠি ধরে পেটাচ্ছে মদের টাকা যোগান দিতে পারেনি বলে। আগু পিছু না ভেবে দ্রুত গিয়ে তার হাত ধরে প্রতিহত করলেন সুভাষচন্দ্র। আশেপাশের জটলা থেকে মাতালটার সমগোত্রীয় কয়েকজন ভদ্রবাবুটির দিকে তেড়ে এলো। তখন তো আর কেউ জানতেন না যে এই মানুষটি একদিন দেশের নেতা হবেন। ঠিক তখনই চিৎকার চেঁচামেচি শুনে কোনো মতে স্নান সেরে নেমে এলেন শ্রমিক নেতা শিবনাথ বন্দ্যোপাধ্যায়। দেখলেন ভয়ঙ্কর কাণ্ড। সুভাষচন্দ্র যে রাগের মাথায় মজুরটার গালে একটা চড় কষিয়ে দিয়েছে। আর এই বউকে ধরে মারা, এরকম ঘটনা তো এদের বস্তিতে আকচারি ঘটে। ততক্ষণে বস্তির অনেক লোকেরা সুভাষচন্দ্রকে প্রায় ঘিরে ধরেছে। সুভাষবাবু, এদিকে আসুন। শিবনাথ বন্দ্যোপাধ্যায় মজুর বস্তির চেনা শ্রমিক নেতা। তাকে দেখে আর কেউ এগোতে সাহস করলেন না। সুভাষচন্দ্রের হাত ধরে টেনে এনে ঘরের মধ্যে আনতে আনতে বললেন, এটা বস্তি এলাকা, এখানে প্রতিবাদ করতে হলে একটু আশপাশ বুঝতে হয়। এরকম চট করে কেউ কিছু করে নাকি? আপনি কি করছিলেন বলুন তো? এতগুলো লোক আপনাকে ঘিরে ধরেছিল, কিছু একটা করলে কি করতেন তখন? সঙ্গে সঙ্গে রাগে জ্বলে উঠলেন সুভাষচন্দ্র। ফর্সা মুখ টুকটুকে লাল হয়ে উঠল। বেনিয়ার বুদ্ধি নিয়ে প্রতিবাদ হয় না শিবনাথ বাবু। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন ইনস্ট্যান্ট। আমার কি হবে, প্রতিবাদ করলে আমরা সুযোগ সুবিধা পাবো কিনা, কোনো বিপদে পড়বো কিনা, এসব ভেবে প্রতিবাদ করা মানে আসলে বেনিয়ার বুদ্ধি নিয়ে ব্যবসা করতে নামা। প্রতিবাদ কখনো বেনিয়ার বুদ্ধি নিয়ে করবেন না। প্রতিবাদ হবে ইনস্ট্যান্ট। আমার কি হবে এই চিন্তা করে প্রতিবাদ না, কখনোই করা যায় না।